উম্মত, যে নবী হইল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, নবিউল আম্বিয়া। ঠিক না বেঠিক? জোরে কর। কষ্টদায়ক শাস্তি। আর আল্লাহর এক আদত হইল যখনই জাহান্নামের আলোচনা করে এর সাথে সাথে জান্নাতের আলোচনা করে। তার কারণ কি জাননি? শুধু জাহান্নামের আলোচনা যদি করে মানুষের মন চুড়ু হয়ে যাবুগা। কি যাবুগা? চুড়ু হয়ে যাবুগা। আমরা যদি আলে বাচ্চারে ডোর ওই দেহান, ডোর ওই দেহান, ডোর ওই দিয়ে বুবা হইব, বই ফেলে। এখানে বাচ্চারা ডোরও দেহান লাগে, আবার লোভও দেহান লাগে। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ কোরআনের মধ্যে জাহান্নামের ভয় দেখাইছে, সাথে সাথে জান্নাতের সুখবর দিছে। তোরা ঘাবড়াইস না, আমার দুজক জীবন আছে, বেহেশত গুলাম আমার আছে। তোমার আল্লাহ জোরে আরো জোরে। যেমন আমরা যে বাচ্চারা শাসন করি দুই পদ্ধতিতে, একবার লোভ দেখায়, আবার ভয় দেখায়। যেমন আমরা বাড়িতে গেছেন, গিয়ে দেখেন বাচ্চাটা স্কুলে গেছে না, এরে জিগাইলেন তুই স্কুলে গেল না কেরে? ওই স্কুলে যাবো কেমনে? আমারও তুমি মজা হয় বড় পয়সা দিছো আজকা? আমি স্কুলে গেছি না। আর অন্য টাইম আছে যাজগা না কোনো যাইতাম না পয়সা না দিলে। আমরা এরা 50 টাকা দিয়ে দিয়েছেন, হ্যাঁ উঠতে আমার সে দূর গেছে গাই স্কুলে। 50 টাকা দিয়েছেন কিনলে কি স্কুলে যাইবার লাগে? এটা লোভ। এক সপ্তাহ বড় আয়া দেখেন স্কুলে গেছেন না, কি আজকে গেলে না তো মজা হয় বড় পয়সা দিয়ে গেছেন। কত দিতাম? 200 টাকা তখন লাগবো। আমনে লইছুন ফাজুনটা তো বাতিরা লইয়া যাতে ওন ফাজুন লইছুন কিনলে কি ওন 200 টাকা দিলে নষ্ট হইব। পরের দিন চাইব 500, এরপরে তো 1000 ঠিক করে দিতে। ঠিক না বেটি? আগে শাসন করছেন টাকা দেখায়া, আর এখন শাসন করছেন বেন্দা হাত লইয়া। আল্লাহ কোরআনে আমরা শাসন করছে দুই পদ্ধতিতে, একবার জাহান্নামের আলোচনা করছে, আবার আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করছে। সুবহানাল্লাহ। জোরে বলেন আরো জোরে। দেখেন আল্লাহ কি তা কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা ঈমান গ্রহণ করে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের মধ্যে নিয়ামত ভরা। আপনি কোরআন শরীফের মধ্যে যত আয়াত পড়বেন দেখবেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নেক আমল লাগাইছে। ঠিক না বেটি? জান্নাতে যাওয়ার জন্য নেক আমল লাগাইছে। যেমন এক আয়াত আল্লাহ ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি। যারা ঈমান সহ নেক আমল করে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা যে নামাজ পড়ুন না, আল্লাহ বিল্লাহ করুন না, এরপরে জান্নাতের আশাটা করতেছি না, আশাটা তো ভুল। ঠিক না বেটি? এই নেক আমল ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইত, এই কোরআন ফাড়াইবার কোনো দরকার ছিল না। ঠিক আছে? কোরআন ফাড়াইছে দলিল, নেক আমল লাগবে। দুনিয়াতে যে কোনো জিনিস আপনি পাইতে চান উসিলা ধরন লাগবে। উসিলা ছাড়া কোনো জিনিস পাওয়া যায়? উদাহরণ শুনেন, আমরা যদি টাকার মালিক হইতে চান হয়তো ব্যবসা করুন লাগবো, আনিলে ভালো একটা চাকরি করুন লাগবো, আনিলে ফুতাত্রে বিদেশ ফাড়ান লাগবো। ঠিক না বেটি? ফুতাত্রে বিদেশ ফাড়ান, চাকরি করুন, ব্যবসা করেন, এগুলো টাকা আসার একটা উসিলা, উসিলা ধরুন লাগবো। আমরা যদি উসিলা না দিলা গরজ বয়ে যদি দোয়া করেন আল্লাহ আমার 2 লাখ টাকা দেন, আল্লাহকে 2 টাকাও পাইতেন না। কারণ আমি আল্লাহর এমন কোনো নিয়ম নাই যে দোয়া করলে আসমান থেকে বস্তা ভরে ঠেয়া হঠাৎ দিন। ঠিক না বেঠি?
টাকা যদি পাইতে যাও উসিলা ধরো, ফুট বিছেদ পাড়াও, ব্যবসা করো, চাকরি করো, এরপরে দোয়া করে ঠেয়া ভাইবা, হাইলাম আর দোয়া করলে কোনো কাম হইতো না। ঠিক না বেটি? চাকরি নকরি না কইরা, টাকা আসবার লাইন না দইরা, টাকার লাগি দোয়া করা যেমন ফাগলামি, নেক আমল না কইরা জান্নাতের আশা করা বড় ফাগলামি। ঠিক না বেটি? আরেকটা উদাহরণ শুনেন। ক্ষেত যদি ধান ফসল ফলাইতে চান, জ্বালা লাগান লাগবে, এটা নিয়ম নেই। অনেক বড় ক্ষেতের মধ্যে জ্বালা লাগাইছে না, হেতের লাইলে বয়ে বয়ে দোয়া করে, মাবুদ ও দয়াল মাবুদ, আমার ক্ষেতের মধ্যে বেশি বেশি ধান দিয়ে আল্লাহকে সুসাধন হইতে না। সারা জীবন দোয়া করছে, আর কাম হইতো না। ঠিক না বেটি? আগে জ্বালা লাগা, সার দে, গোবর দে, পানি দে, ক্ষেত নিরা, এরপরে দানের লাগি দোয়া করলে দান পাইবে। ঠিক না বেটি? জোরে কর। ক্ষেত জ্বালা না লাগাইয়া দানের আশা করা যেমন ফাগলামি, ইবাদত বন্দেগি না কইরা জান্নাতের আশা করা ফাগলামি। ঠিক না বেটি? আরেকটা উদাহরণ শুনেন। সন্তানের আশা যদি করতে চান, বিয়া করুন লাগবে। এটা আল্লাহ নিয়ম করে তুই রাখছে। ঠিক আছে নি? বিয়া না করে সন্তানের আশা করলে কোনো কাম হইব? এক বর্বরা সবকতারের রায় গেছে মসজিদ 2 মণ জিলাপি লইয়া গিয়া ইমাম সাহেবের তো 1000 টাকার নোটটা দিলেছে। দেখা বলছে যে হুজুর 2 মণ জিলাপি আনছি আর আপনি 1000 টাকা দিয়েছি, দোয়া করুন। আজকে বলে দোয়া কবুল। বলো হ কবুল। তুই কি দোয়া করতাম? আল্লাহ যেমন আমার ওগুলা ফুট দে, আমার মনটা খুব আওস একটা ফুতের লাগে। 2টা মণ জিলাপি আনছি আর আপনার 1000 টাকা দিয়ে। ইমাম সাহেব কই ইমন মুসল্লি 30 জন পাইলে তো আমার চলবে, বেতন না দিল আমার ফুটলো। ঠিক না? আর ইমাম সাহেব কয়, রে তোর লাগি যে দোয়া করতাম ফুতের লাগি বালা বুড়া রাত, তুই বিয়া করছত করা, হজুর মাফ করবান, বিয়া এখনো করছি না। কি হে বিয়া না করে 2 মণ জিলাপি দিলে কাম হইব? হুজুরে দিয়া দোয়া ভরে কাম হইব? ফয়জাম্বরে দিয়া দোয়া ভরে কাম হইতো? হুজুর বাদ দিন, ফয়জাম্বরে দিয়া দোয়া করে কাম হইতো না। ঠিক না বেটি? বিয়া না কইরা সন্তানের আশা করা যেমন ফাগলামি, ইবাদত বন্দেগি না কইরা জান্নাতের আশা করা ফাগলামি। ঠিক না বেটি? জোরে কর। আমল লাগবো, লাগবো না? লাগতো না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ। যারা ঈমান সহ নেক আমল করবে তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত আমি সাজায়া তৈরি রাখছি। আমরা নবী যখন মেরাজে গেছে, আমি এই কথা কই না যদি নিজের নামই কইতেছে, আমি নবীর মেরাজের কথা কইতেছি। আমি আমার মার এদিন গেছিলাম যে আমারই নামটা লাখা দিলে কি কবা যান, তুই মেরাজের রাত্রে উইছিলে, এখানে তোর এই নাম রেখে দিচ্ছে। আমার মা কষ্ট করে লাগছে না আমার নামের লাগে। ঠিক না এটি? বুদ্ধিমানের কাম করছে, আমার এই নাম যে রাখছে। নবী যখন মেরাজে গেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হুজুর আপনার উম্মতকে আমার সালাম হান ফসাইয়া দিলেন। এত বড় নবী আমরা সালাম দিতেছে, সুবহানাল্লাহ। কারণ দারগা নেওয়ার মাঝিও বলে দারগাও। ঠিক না বেটি? আমরা এমন নবীর উম্মত যে নবী হইল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, নবিউল আম্বিয়া। ঠিক না বেটি? জোরে কর। পোতলা মানুষ আল্লাহ করে আওয়াজটা হয়েছে, ওইসব অফিসাররা কি তখন হয়েছে জোরে করতে বল, আরে তাকবীর, দ্বীন
ইসলাম, নন্দনপুর তফসির মাহফিল, নারায়ে তাকবীর। ভাষা মানে একটু হয়েছে। ইব্রাহিম নবী বলেন, হে নবী, আপনার উম্মতকে আমার সালামটা দিয়ে দিবেন। আর আপনাকে আমি একটা কথা বলি, আপনার উম্মতকে বলবেন জান্নাতে বেশি বেশি গাছ লাগাইবার লাগি। আল্লাহর নবী বলেন, ও ইব্রাহিম, জান্নাতে আমার উম্মতে কিভাবে গাছ লাগাইবে, তার নিয়ম কি, পদ্ধতি কি বুঝলাম না। জান্নাত তো বহু দূরে, 7 আসমান উপরে, ঠিক না ঠিক? আমার উম্মতে জান্নাতে কেমনে গাছ লাগাইবে? ইব্রাহিম নবী বলেন, হুজুর, আপনার উম্মতরে বলবেন একটা তসবিহ পড়তো। তারা দুনিয়াতে বসে বসে তসবিহ পড়বে, আর ফেরেশতারা জান্নাতের মধ্যে গাছ লাগাইবে। হযরত ইব্রাহিম নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে যে তসবিহটা পাঠ করবে এটা হলো এই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি নন্দনপুরের জমিনে বসে বসে এই তসবিহটা পাঠ করবেন, মসজিদে বসে তসবিহ পাঠ করবেন, ক্ষেতের লাইলে বসে তসবিহ পাঠ করবেন, দোকানে বসে বসে তসবিহ পাঠ করবেন, আর আপনার নামে ফেরেশতারা জান্নাতে গাছ লাগাইবে। এর বোঝা গেল জান্নাতে গাছ লাগান লাগে, ঠিক না বেরিয়ে জোরে গল। যারা এই তসবিহগুলি পড়তেছে, জিকিরগুলি করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, তাদের জান্নাতের বাড়িঘর আল্লাহ সাজাইতেছে। সুবহানাল্লাহ জোরে কর, জোরে কর, জোরে কর। তো মিয়া, নেক আমল করলে ইজ্জত বাড়ে, আর গুনাহ করলে ইজ্জত। এখানে বহু আল্লাহওয়ালারা ফ্রি মনে এখলাসের সাথে নীরবে আল্লাহর ইবাদত করবার লাগি রাজত্ব ছেড়ে দিছে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে, আরো জোরে। আল্লাহ